এই মুহূর্তে মনোনয়ন জমা দিচ্ছেন সুকান্ত মজুমদার। তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি সই করছেন এবং তিনি প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন। সুকান্ত মজুমদারের মনোনয়ন জমা। সুকান্ত মজুমদার মনোনয়ন জমা দিলেন। সুকান্ত মজুমদার প্রশাসনিক ভবনে পৌঁছে গিয়ে সেখানে তার মনোনয়ন জমা দিলেন সুকান্ত। জেলা শাসকের দপ্তরে সুকান্ত মজুমদারের মনোনয়ন পত্র জমা দিলেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের মিছিল এবং তারপর জেলা শাসক অফিস পর্যন্ত মিছিল করে সেখানে জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দিলেন সুকান্ত মজুমদার। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি সুকান্ত মজুমদারের মনোনয়ন জমা। আজ মনোনয়ন জমা দিচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে সই করে মনোনয়ন জমা দিলেন জেলা শাসকের দপ্তরে সুকান্ত মজুমদার। Will uphold the sovereignty and integrity of India. বালুরঘাট কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী সুকান্ত মজুমদার, তিনি মনোনয়ন জমা দিচ্ছেন সেই ছবি একেবারে নিজের হাতে সই করে মনোনয়ন জমা দিলেন জেলা শাসকের দপ্তরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনিও এসেছেন আজ সুকান্ত মজুমদারের সমর্থনে মিছিলে ছিলেন এবং তারপর তিনি মনোনয়ন জমা দেওয়ার সময়ও মানিক সাহা রয়েছেন সুকান্ত মজুমদারের সঙ্গে। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের মনোনয়ন জমা দেওয়ার সময় রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলপুর থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত মিছিল করে যান তারা। তারপর জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে বিজেপির প্রার্থী তিনি, যে বালুরঘাটে এতদিন ধরে তিনি সাংসদ হিসেবে ছিলেন, সেই বালুরঘাট কেন্দ্রেই আবার লোকসভা নির্বাচনে লড়ছেন সুকান্ত মজুমদার বিজেপির হয়ে এবং এই লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন তিনি মিছিলের শেষে জেলা শাসকের দপ্তরে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে জেলা শাসকের দপ্তরে তিনি মনোনয়ন জমা দিলেন। মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি রয়েছেন, সঙ্গে রয়েছেন অশোক লাহিড়ী। প্রথম দফার ভোট 19শে এপ্রিল এবং তারপরের দফায় 26শে এপ্রিল ভোট। তার আগে মনোনয়নপত্র জমা দিলেন সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিজেপি প্রার্থী। এর আগে মঙ্গলপুর থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল করে বিজেপি। পুরোভাগে অবশ্যই ছিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা।